পবিত্র কালামুল্লাহ শরীফ 30 পারা 6666টি আয়াত 114টি সূরা যেইগুলো বলা হয়েছে ওদিকে আমি যাচ্ছি না। রব্বুল আলামিন বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। আমি আমার প্রিয়তম হাবিবকে, আমার নবীকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছি। পৃথিবীর জমিনে যত দিন আছে, ধর্ম আছে, মতাদর্শ আছে, ইজম আছে, মানব গড়া আইন ও কারুর আছে, ওইগুলোর উপরে আমার দেওয়া দিন তথা ইসলামকে যেন আমার হাবিব বিজয়ী করেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত সেই দিনকে প্রতিষ্ঠা করার জন্যই আজীবন কাজ করেছেন। 63 বছরের জিন্দেগি অতিবাহিত করেছেন। মক্কার জমিন, মদিনার জমিনে আলোর মশাল জ্বালিয়েছেন। সমস্ত বৈষম্য, সমস্ত অনাচার, সমস্ত পাপাচার, সমস্ত বর্ণ বৈষম্য, দাস প্রথা, মানুষ ক্রয় বিক্রয়, সেই ছোট্ট নারী, ছোট্ট কচিকাঁচা সন্তান মেয়ে হলে তাকে জীবন্ত কবর দেওয়ার সমস্ত কুপ্রথাগুলোকে চিরতরে নিঃশেষ করে দিয়েছেন যিনি, উনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। এজন্য আমাদের বিদ্রোহী কবি নজরুল বলেছেন, আমি ওই দিক দিয়ে একটু বলি বারবার, ধন্য মক্কা, ধন্য আরব, ধন্য এশিয়া পুণ্য দেশ, তোমাতে আসিল নবীর প্রথম, তোমাতে আসিল নবীর শেষ। সেই প্রথম সৃষ্টি, এইগুলো আলোচনা অনেক আছে। নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সর্বশেষে কোরআনের ভাষায় মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। সূরা আহজাবে রব্বুল আলামিন বলেন, আমি আমার হাবিব যে পৃথিবীর জমিনে আছেন উনি তোমাদের কারো ফিতা নয়, বদ্দা নয়, বড় ভাই নয়, তোমার মতো আমার মতো নয়। উনি কি? উনি হচ্ছে আমার সেই সর্বশেষ রসূল এবং নবী, যিনি খাতামান নবিয়্যিন। আর নবী বলেছেন, আনা খাতামান নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আনা খাতামান নবিয়্যিন লা নবিয়্যা বাদি। আমি সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী রসূল আসবে না। সেখান থেকেই খতিব সাহেব কোরআনের আয়াত যেটা বলেছেন সূরা আহজাব, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ আমি নিহিত রেখেছি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। এজন্য আমাদের বিদ্রোহী কবি আফসোস করে করে কবিতা লিখেছেন, তোমার আদর্শ করিনি গ্রহণ, সর্বোত্তম আদর্শ উসওয়াতুন হাসানা, তোমার আদর্শ করিনি গ্রহণ, ক্ষমা করো হযরত, ভুলিয়া গিয়াছি তব আদর্শ, তোমারই দেখানো পথ, ভুলিয়া গিয়াছি তব আদর্শ, তোমারই দেখানো পথ। বলি ইয়া রাসূলুল্লাহ, আপনি যে শান্তির বাহন নিয়ে এসেছেন, ইসলাম নিয়ে এসেছেন, যেই পথ এবং মত গোটা বিশ্ব মানবতাকে দেখিয়েছেন, আমি সেটা ভুলে গিয়েছি, আমি ভুলে গিয়েছি। আমি বিদ্রোহী কবি, বড় স্বনামধন্য কবি নজরুল, আমি আপনি রসুলের কাছে ক্ষমা চাই, মাপ চাই। কেননা আল্লাহ বলেছেন জাউকা, হুজুরেরা বলেন যে তোমার নফসের উপরে যদি কোনো গুনাহ খাতা করো, ভুল করো, জুলুম করো, তাহলে রসুলের দরবারে যাও। আর রসুল যদি তোমার সপক্ষে ওকালতি করেন, আমি তো উকিল মানুষ, ওকালতি করেন, সুপারিশ করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করবেন, মাফ করবেন। সুবহানাল্লাহ। সেই রসুলের মিলাদুন নবীতে এসেছেন, আমরা এসেছি, সবাই ভাগ্যবান কিনা? মিলাদ মানে জন্ম বা আবির্ভাব, তশরিফ আওয়ারি। ঈদ মানে খুশি, সর্বোত্তম খুশি। নবী এসেছেন, কোরআন পেলাম, নবী এসেছেন, নামাজ পেলাম, নবী এসেছেন, ফরজ পেলাম, ওয়াজিব পেলাম, সুন্নত পেলাম, নফল পেলাম, মুস্তাহাব পেলাম। এর চাইতে বড় খুশির খবর কি আছে? আপনারা আমার কথা বুঝতেছেন না? উকিল মানুষ ব্যাট ব্যাট করে কি বলে, উকিল মানুষ কথা শুনেন, কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলতে চাই না। নবী এসেছেন, খুশি না বেজার? খুশি না বেজার? এই যে নাতে রসুল গাইলো পাকিস্তানের জাতীয় কবি,
উনি মিলাদকে কেন্দ্র করে লিখলেন, সরকারে দু আলম কা মিলাদ মনাতে হ্যাঁ, এক জিন্দা হकीकत का एहसास दिलाते हैं। পাকিস্তানের জাতীয় কবি আল্লামা ইকবাল, যাকে শ্রদ্ধা দেয় জাতীয়ভাবে পাকিস্তানে, উনি এইভাবে মিলাদের কথা বললেন। অনেক কথা মিলাদের আলোচনা আপনারা ইতিমধ্যে এই মসজিদেও জুমাবারেও একেবারে শুনে আসছেন। তো আমরাও বলে যাচ্ছি ইনশাআল্লাহ সবখানে। তো আবার আলা হযরত আমত রেজা খা ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা উনি বললেন, সবসে আওলা ও আলা হামারা নবী। সবাই বলেন না, আমি কথা সংক্ষেপ। সবসে আওলা ও আলা हमारा नबी सबसे बाला ও আলা हमारा नबी। উনার চাইতে বড় আলা বালা সৃষ্টির শ্রেষ্ঠতম সৃষ্টি আর পৃথিবীর জমিনে কেউ আছে? মুহাম্মাদু বাশারুন লাইসা কাল বাশারি ইয়াকুতু হাজারুন লাইসা কাল হাজারি। এই মসজিদেও মূল্যবান পাথর লাগানো হবে, টাইলস লাগানো হবে। এই পাথরগুলো, এই টাইলসগুলোর মূল্য আর দাম, আর এই এই রেল লাইনের পাথর, এমনি পাথর, অমনে পাথর, কত পাথর আছে, এইগুলোর দাম কি এক? কথা বুঝতেছেন? এইগুলোর দাম কি এক? সৃষ্টির শ্রেষ্ঠতম সৃষ্টি আর ব্যক্তিত্ব শ্রেষ্ঠতম মানুষ হচ্ছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার সাথে কোন পৃথিবীর সৃষ্টির সাথে তুলনা হয় কি? আপনারা তাবরুকের আশায় আছেন? তাবরুক আসবে তো সবাই পাবেন ইনশাআল্লাহ। তাড়াতাড়ি মসজিদের ভিতরে ঢুকে যান, নাইলে পাবেন না। আমিও আপনাদের ভাই, এখানের একজন। কথা ঠিক আছে? কথা ঠিক আছে? তো এই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবে নবী সম্পর্কে বললেন, আমরা যারা এখানে আছি আমরা মুমিন ইমানদার কিনা? বলেন না আওয়াজ করে, মুমিন ইমানদার কিনা? মুসলমান কিনা? আন নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবে বলেন, সুলাইমান ভাইও জানেন ভালো। তো আল্লাহর রাসূল মুমিনদের অত্যন্ত সন্নিকটে, অত্যন্ত কাছে। সুবহানাল্লাহ, ঠিক কিনা? সেই নবী সম্পর্কে রব্বুল আলামিন সূরা আহজাবে বলেছেন, আমি একেবারে সূরার নাম ধরে ধরে বলছি, উকিল হলেও সিভিল ক্রিমিনাল প্রসিডিউর থেকে বলছি না, কিন্তু আমাদের ডিএলআর বিএলডি সিএলডি ওখানে ওগুলো থেকে বলছি না। রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। সবাই বলেন ওয়া সিরাজাম মুনীরা। ওয়া রাফা'না লাকা যিকরাক। আমি আমার নবীর শান, মান, ইজ্জত, মর্যাদা, আলোচনা অনেক উচ্চ পর্যায়ে রেখেছি। আর কোরআন শরীফের এই কথাই বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছি সাক্ষীদাতা, শাহেদা। আমি সুসংবাদ দাতা হিসেবে প্রেরণ করেছি। আমি ভয়ভীতি প্রদর্শনকারী হিসেবে আপনাকে প্রেরণ করেছি। আমি আল্লাহর নির্দেশে আমার দিকে আহ্বানকারী উজ্জ্বল প্রদীপ সিরাজাম মুনীর হিসাবে আমি আপনাকে প্রেরণ করেছি। আমার কথা বোঝা যাচ্ছে? শরীফের কথা ওই শিল্পী আব্দুল আলিম, আমি তো কথাগুলো চলে আসে, কয় চাঁদ সূরজ গ্রহ তারা তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। আছে কিনা? আছে কিনা? এই কথা শিল্পী আব্দুল হালিম সুন্দর করে গাইছেন। আমি কথা সংক্ষেপ করতে গিয়ে কিন্তু একটা কোরআনের অর্থ দিয়ে অনেক বিশ্লেষণ, অনেক তাফসীর, ওইদিকে যাচ্ছি না, একেবারে সংক্ষেপ কথাগুলো বলছি। দেখেন, আল্লাহর রাসূল পৃথিবীর জমিনে এসেছেন। আমরা প্রশংসা করেছি মুসলমান, তারা শুধু নয়,
অমুসলিম মনীষী যারা, হবস, কার্লাইল, আব্রাহাম লিঙ্কন, রুশ ভল্টেয়ার, মহাত্মা গান্ধী, হিট্রি, প্লোটো, কার্ল মার্কস, লেনিন সবাই বলেছেন, এমনকি জর্জ বার্নার্ড শো বলেছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো এই বর্তমান বিভীষিকার সময়ে একজন রাষ্ট্রনায়ক যদি পৃথিবীর জমিনে আসতো তাহলে সমস্ত পৃথিবীর মানুষেরা শান্তি পেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর ডক্টর এইচ.এম. হার্ট উনি বলেন, আমি সবকিছু দেখেছি, সবকিছু পড়েছি, আমি ডক্টরেট ডিগ্রি মানুষ, আমি সমস্ত জীবনী পড়তে পড়তে দেখলাম মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো এমন সুন্দর সর্বোত্তম আদর্শ, এমন কোন কানা কুলুহুল কোরআন, কোরআন দেখো তো নবী দেখো, নবী দেখো তো কোরআন দেখো, এরকম নিষ্পাপ সুন্দর মাতা সুন্দর আদর্শ আমি দেখি নাই। এজন্য আমি দি 100 বই লিখতে গিয়ে 1 নম্বরে যার নাম লিখলাম, যার জীবন আদর্শ লিখলাম, উনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ডক্টর মরিস বুকাইল দি মডার্ন সায়েন্স এন্ড হোলি কোরআন পুস্তিকা লিখেছেন। এগুলো দেখেন না, নাম বলছি তো, কিনে কিনে দেখেন, পাবেন। তো উনি বলছেন, আমি সমস্ত ধর্মীয় গ্রন্থগুলো পড়লাম, একেবারে অক্ষরে অক্ষরে আলিফ লাম মিম থেকে আরম্ভ করে ত্রিপিটক, বাইবেল, জিন্দাবেস্তা, দিকানি গায়া, গীতা, পুরাণ, বেদ এবং কোরআন শরীফ দেখলাম। সবখানে বেদি পেয়েছি, সবখানে রোগ পেয়েছি, সবখানে ভুল পেয়েছি, বেজাল পেয়েছি, কিন্তু আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে 23 বছরের জিন্দেগিতে বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লৌহিম মাহফুজ, যে কুরআন লৌহ মাহফুজ নামক স্টকখানা থেকে 23 বছরে নাজিল হয়েছে, সেই কোরআনে আমি কোনো ভুল পাই নাই, কোরআনে কোনো আমি ত্রুটি পাই নাই। ওই প্র্যাকটিক্যাল কোরআন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মিলাদে আমরা খুশি হব নাকি বেজার হব? আওয়াজ করে বলতে হবে। শুধু তাবরু খাইয়ুম এনে যত গাইল দিবেন না কেন, বিরিয়ানি হন্য লল, জিলাপি খস, বিরিয়ানি হোক, এই খসে খস, ভাই সবখানে বিরিয়ানি সবাই খায়, মাদ্রাসা সভা হলেও খায়, ওয়াজ মাহফিল হলেও খায়, এমনি দাওয়াত দিলে বৈঠকেও খায়, ছেলে মেয়ে হলেও খুশি পরকে মিষ্টি খায়, খায় না? খানায় কোনো বাধা আছে? ফতোয়া দেওয়ার কোনো দরকার আছে? আপনি ডায়াবেটিসের কারণে মিষ্টি খান না, আমিও খাই না, পেটের অসুখের কারণে দুধ খান না, আপনি খান না, তো না খান, অসুবিধা নাই, এখানে কোনো ফতোয়া নাই। কিন্তু যারা খায়, যারা খেতে পারে, তাদেরকে কোনো বাধা দেওয়ার দরকার আছে? রেলি বলেন, জুলুস বলেন, মিছিল বলেন, সেম কথা। আমি ভাই উকিল মানুষ, রেলি, জুলুস, মিছিল, পার্টিগত যত প্রোগ্রাম, রেলি হয় না, মিছিল হয় না, বাংলাদেশের প্রান্ত থেকে সালাম জালাই হে রসুল, এটা বলাও যায়। আর আমরা যখন আল্লাহ রসুলকে আলা হযরত বলেছেন মুস্তাফা জানে রহমত পে লাখু সালাম, এখানে আপনি ফতোয়া দেবেন কেন? ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, এখানে ফতোয়া দেবেন কেন? আপনি পারেন না, পড়বেন না, বিরত থাকেন, কোনো অসুবিধা নাই, ঠিক আছে? গালাগালি হইছে, গালাগালি হইছে। কবি নজরুল বললেন, তুমি চাহো নাই, উসওয়াতুন হাসানার কথাই আমি টানছি এখান থেকে, তুমি চাহো নাই ইয়া রাসূলুল্লাহ ধর্মের নামে গ্লানি কর হানাহানি, তলোয়ার তুমি দাও নাই হাতে, দিয়েছ অমর বাণী, তলোয়ার তুমি দাও নাই হাতে, দিয়েছ অমর বাণী। ঠিক কিনা? ঠিক কিনা? আবার ওই নজরুল বললেন, এগুলি বিভিন্ন সময় বলেছি, সংক্ষেপে বলি, আমি যদি আরব হতাম মদিনারি পথ, ওই পথে মোর চলে যেতেন নূর নবী হযরত, কাদ জাকুম মিনাল্লাহি নূর, লাইট আপন লাইট, আওয়ার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর প্রেমের বন্ধনে আবদ্ধ হওয়া দরকার আসেনি? কত স্লোগান না দুনিয়ায় দিচ্ছি, আসুন না আমরা মিলাদুন নবীর মাহফিল থেকে, সিরাতুন নবীর মাহফিল থেকে, বিভিন্ন ওয়াজ মাহফিল, ধর্মীয় আলোচনা থেকে আমরা অন্য সব বাদ দিয়ে আমরা রসুলের গোলাম বনে যাই, রসুলের আদর্শের সৈনিক বনে যায়। তাহলে ভালো হয় নাকি মন্দ হয়? ভালো হয় নাকি বন্ধ হয়? এজন্য আরেকজন কবি লিখছেন, চোখ রাঙ্গা বার মোরা ধারি না কোদার,
মোরা সৈনিক রাসূলে খোদার হওয়া দরকার আছে না? ভালোবাসতে হলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। আমার আল্লাহ বলেন, হে মানুষ, হে আমার বান্দা, তুমি আমার কাছ থেকে সন্তুষ্টি পেতে চাও, রেজামন্দি পেতে চাও, মাফি চাও, তোমার পিটিশন অ্যাপ্লিকেশন এইগুলি অ্যাকসেপ্ট মঞ্জুর করাতে চাও, তাহলে আমার হাবিবকে অনুসরণ করো, আমার হাবিবকে অনুকরণ করো, আমার হাবিবকে ভালোবাসো। সত্যি তুমি তা করেছো, তাহলে আমি রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দেব, মাফ করে দেব, ঠিক কিনা? আচ্ছা, বাংলাদেশের কবির কথা বললাম, আরবের জাতীয় কবি ছিল আল্লাহ রসুল যখন পৃথিবীর জমিনে ছিলেন, তখন কাব ইবনে জুহাইর, হক সাহেব হুজুর, কাব ইবনে জুহাইর, উনি নবী ওনাকে দাওয়াত পাঠিয়েছেন ইসলাম কবুল করার জন্য, পত্তলিকায় ছিল, তাই উনি কবুল হয় না, করে না। পরিশেষে উনি নিজের মধ্যে উপলব্ধি, অন্তরে আলুর মশাল জেলে উঠেছে। উনি একটা নবীর শানে নাতিয়া লিখতে লিখতে নবীর দরবারের দিকে ছুটা আরম্ভ করেছে। উনি লিখছেন, ইয়া রাসূলুল্লাহ, কবি কাব ইবনে জুহাইর তখন আরবের জাতীয় কবি ছিল, আরবের জাতীয় কবি। ইয়া রাসূলুল্লাহ, তুমি নূর, তুমি নূর মানে কি? আলো। নূর মানে কি? আলো। আলো যেখানে যায় অন্ধকার থাকে, নবীর চরিত্র যেখানে যায়, নবীর আদর্শ যেখানে যায়, নবীর বার্তা যেখানে যায়, সেখানে কোনো অন্ধকার নাই। এটাই হচ্ছে নূর, এটাই হচ্ছে বড় আলো। তুমি নূর, ইয়া রাসূলুল্লাহ, গুছিয়েছ বিশ্ব ভুবনের আধার, আল্লাহর হাতের তুমি জ্যোতিময়, আল্লাহর হাতের তুমি জ্যোতিময়, তুমি মুক্ত তলোয়ার। সুবহানাল্লাহ। আপনারা আমার কথায় আওয়াজ দিচ্ছেন না তো? পছন্দ না হইলে আর কথাই বলবো না। কি কথা ঠিক না বেটি? ওই তালাল বদরু আলাইনা এগুলো তো মদিনার জমিনে গেছেন, পড়েছেন। সাটারও মদিনা রসুল দিয়েছেন সেই বড় কনস্টিটিউশন, সংবিধান। হুদাইবিয়ার সন্ধি করে মক্কা বিজয় করেছেন। এমন দয়ালু নবী কোন কাফের মুশরিককে হত্যা করে নাই, শেষ করে দেয় নাই, বরঞ্চ সেই নবীর আদর্শ উজ্জীবিত হয়ে মক্কার মানুষেরা, কাফির মুশরিকেরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে নিয়েছিল আল্লাহ, মক্কার জমিন থেকে আমরা আপনাকে নিয়ে যাব, আপনি চলে আসুন মদিনার জমিনে। রসুল বলেন, আমি যেই দিন প্রতিষ্ঠার জন্য পৃথিবীর জমিনে এসেছি, আমি এটা ফেলে, এই দাওয়াত না দিয়ে আমি মদিনার জমিনে গিয়ে আরাম আয়েশ করতে পারি না। বলে, তাই নাকি? এই মানুষগুলো অনুরোধ নবী রক্ষা করলো না, তারা মিটিং করলো মদিনার মানুষেরা। এই তোমাদের কথা বলছি, তোমাদের মতো ছোট্ট ছোট্ট শিশু, হিলফুল ফজুল যারা করেছিল তাদের মতো, তোমাদের মতো এদেরকে তারা মিটিং করে নবীর দরবারে মক্কার জমিনে পাঠিয়ে দিল। বলে, তোমরা যদি নবীকে আনার জন্য বলো মদিনার জমিনে, নবী ছোটদেরকে স্নেহ করেন, বড়দেরকে সম্মান করেন, সমস্ত পৃথিবীর মানুষদেরকে ভালোবাসেন, কাফের মুশরিক ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য সেই করুণা রহমত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, কাকেও হিংসা করেন না, প্রতিবাদ করেন না, প্রতিরোধ করেন না, হত্যা করেন না, জিজ্ঞাসা সৃষ্টি করেন না, কারো হক মেরে খান না, কারো আমানতদারি নষ্ট করেন না। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমরা ছোট্ট ছোট্ট নিষ্পাপ শিশুদের অবশ্যই আবেদন কবুল করবেন। এই ছোট্টরা আসলো, সংক্ষেপে বলছি, নবীর দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা মক্কার জমিনে এসেছি মদিনা থেকে, মক্কা সেই মদিনার আনসারেরা আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য, আপনি আসেন ইয়া রাসূলুল্লাহ। নবী মুস্কি হাসলো, সুন্নতি হাসি, আর সেটা দিয়ে এই ছোট্টদেরকে বলে, এই ছোট্ট ছোট্ট নিষ্পাপ জান্নাতি ফুল তোমরা, বেহেশতের ফুল তোমরা আমাকে একটা অঙ্গীকার, ওয়াদা দিতে হবে। বলে, ইয়া রাসূলুল্লাহ, কি ওয়াদা? বলে, আমি যে ইসলাম প্রতিষ্ঠার জন্য
পৃথিবীর জমিনে এসেছি, সেই কাজে তোমরা আমাকে সহযোগিতা করবে কিনা, আমাকে সাহায্য করবে কিনা। ওই নিষ্পাপ ছোট্ট ছোট্ট সেই সন্তানেরা সেদিন নবীকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জান ও প্রাণ ইমাম, আমরা শুধু সাহায্য সহযোগিতা করব তাই নয়, যদি প্রয়োজন হয় আমাদের তাজা তাজা প্রাণগুলো আপনার কদম মোবারকে কুরবান করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই ছোট্ট বোনেরা, এই ছোট কাল থেকে যারা কলেজ, স্কুল, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে পড়েন, আপনারা একটু নবীর জীবনগুলো জানার জন্য চেষ্টা করেন, আপনারা সাহাবায়ে কেরামদের জীবন জানার জন্য চেষ্টা করেন। রসুল প্রেম খোদা প্রাপ্তির পূর্ব সত্য, সাহাবায়ে কেরাম সবাই সত্যের মাপকাঠি। আমরা মুস্তাহিদদেরকে মানি, আমরা তাবিন, তবে তাবিন, আইমাই মুস্তাহিদিন, সলফে সালেহিনদেরকে মানি, আমরা প্রকৃত আউলিয়া ইকরাম, ইমামুত তরিকতদেরকে মানি। মানি কি মানি না? ভণ্ডদের কথা বলছি না। নামাজ নাই, কালাম নাই, যেমন ইচ্ছা তেমন, কোন শরীয়ত নাই, শরীয়তের পরেই তরিকতের স্থান, ওইগুলো যারা মানে এরাই প্রকৃত বুজুর্গ, প্রকৃত ওলি। ঠিক না? আর শুরু করতে হবে বলেছিলাম ফরজ দিয়ে। শুরু করতে হবে কি? খালি বিহারে বাড়ি যাইলে একটা হইম দিলে দরবারি। শুরু করতে হবে কি দিয়ে? ফরজ। ফরজ দিয়ে শুরু আমাদের জীবন, তারপর ওয়াজিব, তারপর সুন্নত, মাওলানা সাহেব কি বলেন, তারপর নফল, তারপর মুস্তাহাব। মৌলিক পরীক্ষাগুলো দিয়ে এক্সট্রা পরীক্ষাগুলো যখন দেওয়া হয়, ওখানে বেশি নম্বর পাইলে ওইগুলো যোগ হয়, এই যোগগুলো মিলে স্টার মার্ক পেয়ে যায়। ঠিক না? আজকে এই পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহবানু সোসাইটিতে হতে যাচ্ছে। আজকে যদি হচ্ছে না, অনেক দিন ধরে হয়ে আসছে, আমরা তো শুরু থেকেই ছিলাম, হয়ে আসছে। এখানে যাদের সহযোগিতায় এই আজিমুসান মাহফিল, এই তাবরুকের আয়োজন, তাদের সবাইকে ধন্যবাদ, মোবারকবাদ জানাই। সবাইকে যেন রব্বুল ইজ্জত কবুল আর মঞ্জুর করেন। আমাদের মসজিদ কমিটির যারা আছেন, সোসাইটি কমিটির যারা আছেন, তাদের সবাইকে আল্লাহ কবুল করুক। আমরা কেউ যদি ভুল ত্রুটির মধ্যে থাকি, একঘেয়েমির মধ্যে থাকি, নিজে যাই বুঝি তাই ঠিক, এর মধ্যে থাকি, আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুক। আমরা সম্মিলিতভাবে নবীর শিক্ষাকে অর্জন করে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে চলুন। আমরা সবাই এগিয়ে যাই, আমরা নারায়ে তাকবীর বলি, আমরা নারায়ে রিসালাত বলি, নাকি? একটু বলেন তো সবাই, সবাই বলেন না, নারায়ে তাকবীর বলেন, আরেকটা বলেন। কারণ এটা কি জানেন, অনেকে তো অনেক দিকে বলে, হুজুরেরা বিভিন্ন কিতাবে, আমি ওইগুলো বুঝতে চাই না। আমি বলি যে দিকাল মাইস লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, লা ইলাহা ইল্লা মানে ইল্লাল্লাহ তো অলমাইটি আল্লাহ, আল্লাহ এক। তা আল্লাহ এক তো অন্যান্য ধর্মাবলম্বীরাও সবাই বলে, মানে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহকে মানে না বলে, রসুলের রিসালাতকে, রসুলের মওলুদকে স্বীকার করে না বলে, তারা কিন্তু মুসলমান হয় না। কথা ঠিক কিনা? একমত আমার সাথে? তাইলে এটাই আমরা তো বিশ্বাস করি, ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে মস্ত বড় গুনাহ। আল্লাহ একক, নিরাকার, অংশীদার মুক্ত, লা শরীক, আইনদাতা, পালন কর্তা, লালন কর্তা, রিজক খায়াদের মালিক আল্লাহ, অলমাইটি আল্লাহ। আল্লাহর সমকক্ষ কেউ আছে নাকি? আমরা যারা আশিকে রাসূল বলি, আমরা কি আল্লাহর সমান কাউকে বানাইছি নাকি কোনোদিন? তা আল্লাহর সমান আমরা বানাই না তো। শিরক মানে কি? যাদের জায়গা জমিনের মামলা আছে, কয় শরিকান, আমার শরিকান কত অংশ পাবে? উকিল সাহেব আজকেও গেছে একজন, কত অংশ পাবে আমার ফুফিরা, আমার বোনেরা, আমার ভাইয়েরা, এগুলি শরিক। শরিকান মানে, শরিক মানে অংশ, অংশের মধ্যে নিয়ে আসা, এটাই বলা হয় শরিক। আমরা আল্লাহকে আল্লাহ বলি, নিরাকার বলি, আমরা সার্বভৌম ক্ষমতার অধিকারী বলে বিশ্বাস করি। অবদা আল্লাহ, ফরদা আল্লাহ, বাইদা আল্লাহ, সংক্ষেপে কথা, ঠিক না? তো এখানে কোন প্রকার শিরকের এত ফতোয়া দেন কেন? কোন শিরক হয় না। মাজার শরীফ, ওলিদের যেইগুলো দরগা আছে, রওজা আছে, জিয়ারত করবেন। জিয়ারত করি আমরা ওখানে যাই, সান্নিধ্য অর্জন করি, আল্লাহর কাছে সবকিছু চাই, ঠিক না? দাওয়ার মালিক কে? দাওয়ার মালিক কে? এটাই তো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, বিশ্বাস। শুধু অপবাদ দিয়ে
বিশৃঙ্খলা সৃষ্টি করাটা মুসলমানের চরিত্র হতে পারে? বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, বিভিন্ন স্থানে হামলা করবেন না, অপবাদ দেবেন না, সাক্ষী খাবেন না, মাজার শেষ করে দেবেন না। ভণ্ড হওয়া তো শেষ কথা, কবর দিয়ে ফেলেছে তো শেষ কথা। আল্লাহ তার বিচার করবেন। আপনি কোনো মৃত ব্যক্তির বিচার করার কোনো প্রকার ক্ষমতা রাখেন না। কাজেই এইগুলো বোঝার চেষ্টা করুন। ইউনিভার্সিটিতে যারা পড়েন, কলেজে পড়েন, আপনাদের কাছে অনুরোধ, আমার দেশের এই অনেক রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। সেই ৭১কে ভোলা যাবে না, আবার ২৬কেও ভোলা যাবে না। ঠিক আছে, ৫২কেও ভোলা যাবে না, ৪৭কেও ভোলা যাবে না। এইগুলো রিচার্জ করেন, পড়েন। না জেনে না শুনে মব সৃষ্টি করবেন, মানুষকে মারবেন, যাকে তাকে যেখানে সেখানে। তাদের ভাই এখানে আছি, এই মসজিদ আছে, সোসাইটিও আছে। মসজিদের খেদমত করা, মসজিদের এখানে সহযোগিতা করা দরকার আছে কি নাই? আপনারা প্রতিনিয়ত শুনেন, আমি সেদিকে বলছি না। শেষ কথা, কবি নজরুল বলেছেন, নামাজের এই ৫ পিয়ালা গোলাপি শরবত পান করে তোর দিলতা যা কর, পান করে তোর দিলতা যা কর, হে নবীর উম্মত। নামাজের এই ৫ পিয়ালা গোলাপি শরবত, মসজিদে ওই শুনরে আজান। এগুলি নজরুল বলেছেন, লিখেছেন। অন্তত জেনারেল শিক্ষিতরা ওইগুলি পড়ে দেখেন না। মসজিদে ওই শুনরে আজান, চল নামাজে চল, দুঃখে পাবি, দুঃখে পাবি সান্ত্বনা, তুই বক্ষে পাবি বল। হেড অফ দ্য ফিজিক্যাল এক্সারসাইজ, এটা পাওয়া যায় কিনা? যাই হোক, আমার কথা শেষ। আমার ভাইয়েরা, আমরা যেন হিংসার প্রতিযোগিতায় না যাই, আমরা যেন বড় ছোট ব্যবধান সৃষ্টি না করি। কবি আল্লামা ইকবাল ওই সাম্যকে, নবীর শিক্ষাকে নিয়ে এনে বলছেন, এক হি সফ মে খাড়ে হো গাই মাহমুদ আয়াজ, না কুই বন্দা রহা আর না কুই বন্দা নওয়াজ। ছোট বড় ধনী গরিব কোনো ব্যবধান নাই, সবাই যখন এইরকম বসে যান, নামাজে দাঁড়িয়ে যান, মাহফিলে বসে যান, কোনো ব্যবধান আছে? ঠেলাঠেলি আছে? ঠেলাঠেলি এখানেও করবেন না, সোসাইটিও করবেন না, মসজিদেও ঠেলাঠেলি করবেন না। আসুন আমরা সবাই ভাই। গোটা পৃথিবীর মুসলমান ইমানদার একটা মাত্র দেহ। বুখারী শরীফে, মুসলিম শরীফে সেই হাদিস। আমি ওইগুলো লম্বা হয়ে যাবে সেজন্য বলছি না। কাজেই আমরা ইমানদার মুসলমানেরা আমরা একত্রিত হই। ইসরায়েলিরা ফিলিস্তিনে মারছে প্রতিনিয়ত, গাজায়, বসনিয়ায় মারছে, সোমালিয়ায় মারছে, রোহিঙ্গায় মারছে, ভারতে মারছে। মুসলমান জাগ্রত হওয়া দরকার আছে কিনা? জাফর ভাই, শেষ কথা বলে দেবো। তাইলে জাগ্রত হতে হলে কি হবে? কবি নজরুল বলছেন, ঘুমাইয়া কাজা করেছি ফজর, তখনও জাগিনি যখনই জোহর। ঘুমাইয়া কাজা করেছি ফজর, তখনও জাগিনি যখনই জোহর। হেলাই খেলাই কেটেছি আসর, মাগরিবের আজ শুনিয়া যান। জামাত শামিল হওরে এসাতে, এখনো জামাতে আছে স্থান। আছে কিনা? অর্থাৎ ওই কথা দিয়ে অনেক ব্যাখ্যা হয়। শেষ সময় মুসলমান ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, সংগঠিত হওয়া দরকার, ঐক্যবদ্ধ হওয়া দরকার। মুসলমানের উপরে জুলুম করবেন না, অন্য ধর্মাবলম্বীদের উপরেও জুলুম করবেন না। এটাই মুসলমানের শিক্ষা, এটাই নবীর শিক্ষা। ঠিক কিনা? আমি সবাইকে কথা না বলতে বলতে অনেক বলে বলেছি, অনেক বিরক্ত, অসুস্থ মানুষ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সবাইকে। অন্য সময় আমি তো বারবার বলি, এখানে আরো ইনশাল্লাহ মাহফিল হবে। ও গাউসিয়া কমিটির মাহফিল আছে না? কয় তারিখ শুনেছেন? কয় তারিখ? আগামী বৃহস্পতিবারে এখানে গাউসিয়া কমিটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী মাহফিল হবে। সবাই চলে আসবেন, কোনো অসুবিধা নাই। সবার স্থান নবীর কাছে ছিল, মিলাদুন্নবীর মাহফিলেও সবার স্থান আছে। আছে কি নাই? আছে। কাজেই যেখানে ভালো কথা সেখানে শরীক শামিল হবেন, কোনো অসুবিধা নাই।
মহব্বত যেন পারস্পরিক হয়। আলা লা ঈমান আলিমাল্লাহ মুহাব্বত আলা, এটা খুতবাতেও বলা হয়েছে। মহব্বত মহব্বত মহব্বত, আন্তরিকতা, ভালোবাসা। আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আল্লাহ সবাইকে কবুলার মঞ্জুর করুক। যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন সবাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক। আমিন। অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী, যত গুণগানে চিরমহান তোমারই অন্তর্যামী। ধুলোকে ভুলোকে সবারে ছাড়িয়া তোমারই চরণে পরি লুঠাইয়া, তোমারই সকাশে যাসে হে শকতি, তোমারই করুণা কামী। সরল সঠিক পুণ্য পন্থা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। সরল সঠিক পুণ্য পন্থা মোদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলে, যে পথে তোমার চির অভিশাপ, যে পথে ভ্রান্তি চির পরিতাপ। এ মহাচালক মোদের কখনো করোনা সেই পথগামী। আসসালামু আলাইকুম।